দাসীর মেয়ে মঙ্গলাকে কেউ যেন এ বাড়িতে আশ্রয় না দেয়। সে আমার সম্মানে ঘা দিয়েছে। ওই মেয়েটার পাশে যারা দাঁড়াবে ভাবছে তাদের বলে দিও, তাদেরকেও কিন্তু আমি ছাড়বো না। কথাটা যেন সবার মাথায় থাকে। পুটু দিদি, কেউ কিছু শুধলে বলো আমি মঙ্গলা দিদিকে এখানে থাকতে দিয়েছি। নিজের গাড়ি আবার দোষ নিয়ে বসুন, বুঝলে? এই বুঝলে নটবর, এইখানেই মা গঙ্গা আমাদের টানতে টানতে এনে ফেলেছিলেন এই কালীক্ষেত্রে। বন্যায় ভাসতে ভাসতে এই আদি গঙ্গার পাড়ে এই কালীক্ষেত্রে মাই আমাদের টেনে এনেছিলেন। বলা ভালো রক্ষে করেছিলেন, নইলে তো আমাদের মরে যাওয়ারই কথা ছিল। কি বলো নটবর? জয় মা, জয় রঘুবীরের জয়। সেদিনের পর সার বুঝ বুঝেছি গো হারু দাদা, সার বুঝ বুঝেছি। মা কালী বলো আর রঘুবীরই বলো, দুই এক। রঘুবীর আমাদের রক্ষে করেছেন, আর মা কালী তোমারে আর খেমি দিদির। ভগবানের কোনো প্রেমের নেই গো। দেখো 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 কি সুন্দর মেলা বসেছে, দেখো। চলো ঘুরে আসি, চলো ঘুরে আসি। এর মধ্যে দুপয়া আমাদের এই বৌরবীর রোজগার হয়ে যাবে এখানে। নটবর, হ্যাঁ, আমার কেমন যেন বারবার মনে হচ্ছে জানো রানী ঠিক এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ গো, রানী এখানে না এসে কিছুতেই পারবে না গো, কিছুতেই না। তুমি চল 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 চলো চল চল এসো। আমি শুধুমাত্র তোমার কথা ভেবে নিজের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে তোমাকে কালীঘাট নিয়ে যাচ্ছি, আর তুমি বাবা মশাইয়ের কথা অমান্য করলে। আপনি আমার ভুল বুঝবেন না, আমি ভেবেছিলাম। তুমি যাই ভাবো না কেন, বাড়ির লোকজন কিন্তু ভাববে তুমি বাবা মশাইয়ের কথা অমান্য করেছো। আপনি আপনি আমাকে বিশ্বাস করুন, বাবা মশাইয়ের কথা অমান্য করব তেমন দুঃসাহস আমার নেই। কিন্তু মঙ্গলা দিদির দুর্দশাটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম না। জানি, তুমি যে যুক্তিই দেখাও না কেন, তোমার এই কাজ আমি মানতে পারছি না। আমি আপনার দুটি পায়ে পড়ি। রানী, তুমি জানো আমি এসব পছন্দ করি না, বিশ্বাস করি না। তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলছি, তুমি এই কাজ একদম ঠিক করোনি। তবে যে আপনি বলেন মেয়েদের অনেক দুঃখ কষ্ট, তাদের রক্ষা করতে হবে, তবে কি সেই সব কথা ভুল? ছোট বৌমা পালকি তৈরি, আমরা বেরোবো মা। কি চন্দর, তুই এখন এখানে কি করছিস বাবা? যা, তুই এখন বাইরে যা। কি ছোট বৌমা, তুমি এখনো কাপড় বদলাওনি? শোনো, আমি বরং তোমাকে নিজের হাতে আজকে সাজিয়ে দেব। ও চন্দর, তুই এখন এখানে দাঁড়িয়ে রইলি বাবা? যা, এখন আর অন্দরমহলে থাকতে হবে না, বউকে নিজের হাতে আমি এখন সাজাবো। তুই এখন বাইরে যা দেখিনি, যা বাবা। ছোট বৌমা, আজ নিজের হাতে আমি তোমাকে সাজাবো। মন্দিরে যাবে, সেখানে 5 বাড়ির বউজিরা সব আসবে। তুমি হলে মার বাড়ির বউ, একটু সেজে গুজে সেখানে যেতে হবে না সকলের সামনে? অমন চাঁদপানা মুখ তোমার, সাজলে কি সুন্দর দেখায়। দেখি একটু মুখখানি দেখি। কি কাঁদছো কেন মা? কি হয়েছে? চন্দর কিছু বলেছে? বলো আমায়, চন্দর বকেছে তোমায়? আমি অন্যায় করেছি মা, আমি তেলের কথার মান রাখিনি, তেলের কথা শুনিনি। চন্দরের কথা তুমি শোনোনি? আচ্ছা এসো দেখিনি, আমার সঙ্গে এসো, অমন করে কাঁদতে হবে না। শোনা মা, মা বসো তো, লক্ষ্মী মা বসো, এখানে একটু বসো তো, শান্ত হয়ে বসো। এবার আমাকে বলো দেখিনি কি হয়েছে, একটু খুলে বলো আমাকে।
মঙ্গলা দিদির দুঃখ না দেখতে পেরে আমি ওকে এই বাড়িতে তাই দিয়েছি। কি? ও মেয়েকে তুমি এ বাড়িতে ঠাঁই দিয়েছ? এ বাড়ির কোথায় থাকতে দিয়েছো তাকে? পুটু দিদির ঘরে। তোমার সৌঠাউর ও মেয়ে মানুষকে এ বাড়িতে আশ্রয় দিতে সকলকে বারণ করেছেন, এই কথা তুমি জানতে নে মা? জানতু মা, জানতু। জানতে জেনে এমন কাজ কেন করলে তুমি? মঙ্গলা দিদির নিঃশেষ এই সংসারে অমঙ্গল ডেকে আনতো, আর তাই আমি। ছোট বৌমা, আমি এখনো এই সংসারের ভালো মন্দ দেখবার জন্য বেঁচে আছি। এমন একখানা কাজ করবার আগে তুমি একবার আমাকে সুদনের প্রয়োজনটুকু মনে করলে না? যেটা নিজে ঠিক করলে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলে। আমি বলছি তো আমি অন্যায় করেছি, কিন্তু আপনাকে শুধলে আপনি তো মত দিতেন না। ওই বেচারির তো কোনো আশ্রয় নেই, এই রেতে ও কোথায় যেত বলুন? সকলের দায় তোমাকে নিতে কে বলেছে বলো দেখিনি? সুবলা, সুবলা, কোথায় গেলি? এক্ষুনি এখানে আয় সুবলা। প্রণাম বাবা। কল্যাণ হোক। প্রণাম। সব আয়োজন সম্পূর্ণ, পুজো শুরু হতে আর কতক্ষণ? আর কিছুক্ষণ দেরি হবে, একটু পরেই প্রশস্ত সময় পড়বে। আমার যেন মনে হচ্ছে মা আজ এই ক্ষেত্রে জাগ্রত। তিনি যেন স্বর্গ থেকে নেমে এসেছেন এই ধরাধামে। তিনি ওই বিগ্রহের মাঝে বিরাজ করছেন সূক্ষ্ম রূপে। কিন্তু বাবা, সমাজের অনেকেই তো এখনো সেটা মানতে চাইছেন না। তার উপর আছেন রামমোহন রায়, তার নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনেছি বই কি বাবা রাজীব লোচন। তিনি বড় মাপের মানুষ। তিনি আপনার কথা শুনলে কি বলতেন বলুন তো? কি আর বলতেন? বলতেন যে মা স্বর্গ থেকে নেমে আসেন কি করে। বলতেন পুতুলের মাঝে মা আটকে থাকেন কি করে। এই তো জয় মা কালী, জয় মা মুন্ড মালিনী, মা গো মা, জয় মা। আপনি হাসছেন? হাসবো না? তিনি বিশ্বাস করেন তার তত্ত্বে, আর আমি বিশ্বাস করি মায়ের অস্তিত্বে। আমার যেন মনে হচ্ছে মা আজ এই ক্ষেত্রে বিচরণ করবে। কিন্তু কি রূপে বিচরণ করবেন তা দেখার জন্য বড় ইচ্ছে করছে। মার বাড়ির ছোট রানীমা আজ আসবেন তো? আমি নিজে গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। কোনো লাভ নেই জ্যাঠামশাই। কেন? বৌঠান যতই ধর্মপ্রাণা হন না কেন, আমার মনে হয় রাজচন্দ্র তাকে আসতে দেবে না। সে এখন রামমোহন রায় বেরাদার কি না? স্ত্রীকে মূর্তি পুজো করতে দেবে? অসম্ভব। মা বেটি যদি কাউকে টানেন, কার সাধ্যি আছে তার ডাককে অস্বীকার করে। একবার মনের তন্ত্রীতে টান পড়লে তাকে তো আসতে হবেই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা মুন্ড মালিনী, মা গো। আমাকে ডাকছিলেন গিন্নিমা? হ্যাঁ ডাকছি।
বড় মাকে এক্ষুনি এখানে আসতে বল। তাড়াতাড়ি যা, ছুটে যা। আগে ছোট বৌমা, তোমাকে একখানা কথা স্পষ্ট বলে দিচ্ছি, এই সংসারের কথা এখনো তোমার সৌটাউর। তেনার কথাতে এই সংসার চলে। তেনার কথার অমান্য আমরা কেউ করি না, আর তুমি তেনার কথার অমান্য করলে। না না মা, বিশ্বাস করুন, আমি মঙ্গলা দিদির বিপদের কথা ভেবেই তাকে আশ্রয় দিয়েছি এ বাড়িতে। আর এখানে তো কত মানুষ আশ্রিত। ছোট বৌমা, এখানে যারা আশ্রিত আছেন তেনারা তোমার সৌর ঠাউরের অনুমতিতে আশ্রিত আছেন। আর তোমার সৌর ঠাউর ও মেয়ে মানুষকে এ বাড়িতে আশ্রয় দিতে বারবার বারণ করেছেন। তারপরেও ও মেয়ে মানুষ এই বাড়িতে আশ্রয় পেয়েছে শুনলে উনি অনন্ত বাঁধাবেন। কি বলছিস যোগী? নীলুদাসীর মেয়ে এ বাড়িতে আছে? বড় মা দেখো না, ছোট বউ মেয়ে মানুষকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। এখন কি হবে বলো দেখিনি? তুমি তো জানো বড় মা, কর্তা বারবার বলেছেন ও মেয়ে মানুষকে এ বাড়ির কেউ যেন আশ্রয় না দেয়। এখন যদি উনি জানতে পারেন ছোট বউ ওনার অনুমতি ছাড়াই ও মেয়ে মানুষকে এ বাড়িতে ঠাঁই দিয়েছে, উনি যে কুরুক্ষেত্র বাঁধাবেন। ছোট বৌমার সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। ছোট বৌমা এমন একখানা কাণ্ডি করলো, আমি যে এখন কি করে সামাল দেব আমি তো কিছু বুঝতে পারছি না। বড় মা, তুমি তো জানো কর্তা ভালো থাকলে ভালো, কিন্তু রেগে গেলে ওরে বাবা, আমার যে খুব ভয় করছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও বড় মা এখন কি করব? তুমি এখন বলে দাও আমি কি করব এখন। সুবালা, ভালো করে মন দিয়ে কথা কানা শোন। চুপ করে যাবি, যেখানে আছে সেখান থেকে টেনে বাড়ির বাইরে বার করে দিয়ে আসবে। কাক পক্ষীতেও যেন ট্রেন না পায়। আগে করতে মা। না না বুলটাক মা, তুমি ওকে বের করে দিও না বুলটাক। আমি বলছি তো সব দোষ আমার। আমি বাবা মশাইকে কে সব কথা বলছি, কিন্তু আমি তোমার যদি পায়ে পড়ি তুমি ওকে বের করে দিও না বুলটাক মা, বের করে দিও না। তুমি শুধু ওকে ঠাই দাও বুলটাক মা, বের করে দিও না ওকে। সুবালা, একটা কাজ কর দেখিনি। একটু পরে সবাই কালীঘাটে যাবে, ওই মেয়েকে ঝি সাজিয়ে তাদের সঙ্গে পাঠিয়ে দে। ওখানেই রেখে আসবি। থাক তীর্থক্ষেত্রে ভিক্ষে করে খাক। না না বুলটাক মা, এ হতে পারে না। ও তো আর জোর করে এখানে থাকছে না, আমি ওকে এখানে ঠাই দিয়েছি। সাজা পেলে আমি পাবো, আর কাউকে যদি বাড়ির থেকে বের করে দেওয়া হয় তবে আমাকে বের করে দেওয়া হোক। আমি এক্ষুনি যাবো বাবা মশাইয়ের কাছে, কি সব কথা বলছে আমি বাবা মশাইকে। সব বনিশ হয়ে গেছে, কর্তামশাই সব কথা জেনে গেছে। আজ বৌরানীর কপালে দুঃখ আছে।
এই সব হয়েছে তোমার জন্য। কি লাভ হলো বলো তো কর্তামশাইকে ওভাবে অপমান করে? হাতে পায়ে ধরলে তাও নয় কোনো একটা ব্যবস্থা করা যেত, তা না গেছিলে দেমাগ দেখাতে। এবার নিজেও মরবে, মেয়েটাকেও বিপদে ফেলবে। ও দিদি, দিদি গো বলি খুব গোল বেঁধেছে না? আমার তো তখন মাথা ঠিক ছিল না। বৌরানী দয়া না করলে। এটাই তো বউয়ের সমস্যা, তার দয়ার শরীর, কাউয়ের দুঃখ সে দেখতে পায়নি, তার জন্য তাকে কত কথা শুনতে হয়। আজ তোমার জন্যও হবে। দাঁড়াও দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ যাচ্ছটা কোথায়? কেন আমি গিয়ে কইবো? বলি বৌরানীকে কথা শুনে কি হবে শুনি? তোরা বড়লোক মানুষ বলে যা ইচ্ছে তাই করবে? বলি শাক দিয়ে মাছ রাখা যায়? বলি ধমে সইবে তাদের? হ্যাঁ এই কথাগুলো তুমি বলবে? হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে কইবো। এই শোনো, গিন্নিমার মতো বড় ঘরের মেয়েও না কর্তামশাইয়ের মুখের ওপর রাগ কাটতে সাহস পায়নি, আর তুমি এই কথাগুলো তাকে কইবে? এই মেয়ে, তোমার কি মরণ পাকনা গজিয়েছে নাকি? আমি জানতে চাই কোন সাহসে নীলু দাসের মেয়েকে এই সংসারে আশ্রয় দেওয়া হলো? কেন আমাকে জানানো হলো না সে বিষয়ে? তুমি সব জেনে শুনো কেন কোনো ব্যবস্থা নিলে না? মায়া, তোমার থেকে এর অন্তত আমি আশা করিনি। তুমিও শেষে ওই নীলু দাসের মেয়ের দিকটাই দেখলে? না না না, আপনি ভুল বুঝছেন। আমি কিছু জানতাম না, ব্যবস্থা নেওয়ার সময়টুকু আমি যে পাইনি। আমি তো তখনই সব জানলাম। বিশেষ করুন আমি মিছে কথা বলছি না আপনাকে। আমি যখনই জানতে পেরেছি সাথে সাথে বড় মাকে ডেকে পাঠিয়েছি। পিসিমাকে ডেকে পাঠালে কেন? আমাকে ডেকে পাঠাতে বাধা কোথায় ছিল? এই সংসারের কর্তার কথা অমান্য করে তাকে তুমি বুঝিয়ে দিতে পারলে না যে আমার কথা না শোনার অর্থ হলো আমাকে অপমান করা? আপনি অমন করে কেন ভুল বুঝছেন আমায়? দয়া করে আমায় ভুল বুঝবেন না। আমি ছোট বৌমাকে বলেছি। কি বলেছো? দু চারটে নরম সরম কথা বলে দায় সেরেছো, তাই তো? আসলে মায়া কি জানো, তুমি মুখে প্রকাশ না করলেও তুমি পিসিমা তোমরা সকলেই মঙ্গলা দাসীকে সমর্থন করছো। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো মায়া। পিতরাম শান্ত হ। মানছি কাজটা ঠিক হয়নি, কিন্তু যোগী তো কোনো অন্যায় করেনি, ওকে কেন দুষছিস? কাঁদ আরো কাঁদ যুগি, আরো কাঁদ। হ্যাঁ পিতরম তো ঠিক কথাই কয়েছে। তুই সেদিন ওই বড় গিনির পাল্লায় পড়ে স্বামীর বিরুদ্ধে কথা কয়েছিলি। এখনো পর্যন্ত সেই চিন্তা মনের মধ্যে গেঁথে রেখেছিস? এত বড় অপমান তুই মুখ বুঝে মেনে নিলি কি করে বল দেখি? কোন আকলে বউকে ছেড়ে দিলি? এই অন্যায়ের জন্য পারলি না ওই বউয়ের মাথাটা দেয়ালে ঠুকে দিতে? দয়া দয়া দেখাচ্ছে। আরে আজ পিতরমের জন্যই তার বাপ দাদা বেঁচে আছে, তারপরেও ওই মেয়ের এত বড় দেমাক আসে কোত্থেকে? হ্যাঁ কি অশরীর কাণ্ডে! ছোট, কেন পিতরামকে উত্তেজিত করছিস? উত্তেজিত হব না পিসিমা? এত বড় অপমানের পরে উত্তেজিত হব না? পিসিমা, আমার পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। এই সংসারটাকে আমি এক করে বেঁধে রেখেছিলাম, এই সংসারটার জন্য সারা দিন খাটাখাটনি করছি, আর সেই সংসারে আমার ন্যূনতম সম্মানটুকু নেই। আপনি দয়া করে এমন কথা কইবেন না। স্বয়ং জনার্দন জানেন আমি কেনে হোক কেনে কখনো আপনাকে অসম্মান করিনি, অমান্য করিনি আমি আপনাকে। আর ছোট বৌমার কথা কইছেন, দেখুন ছোট বৌমা যে ছেলে মানুষ, ছোট বৌমা
আপনাকে অমান্য করবে বলে ও মেয়ে মানুষকে এ বাড়িতে ঠাঁই দিয়েছে, এমনটা নয়। ছোট বৌমার মন যে বড় নরম, ও মেয়ের কষ্ট দেখে ছোট বৌমার মন গলে গেছে। কিন্তু ছোট বৌমা আপনাকে কখনো অমান্য করেনি। ছোট বৌমা আজ যাই করুক, আমি খুব ভালো করে জানি ছোট বৌমা আপনাকে দেবতার মতো ভক্তি চেষ্টা করে। ভক্তি? ভক্তি নমুনা তো দেখতেই পাচ্ছি। আজ ওই বউকে আমি শায়েস্তা না করা পর্যন্ত চন্দন, চন্দন, চন্দন এদিকে একবার আয় শুনি।